মুরগি অসুস্থ হওয়ার পরেও যদি দেখেন যে সেই মুরগি খাবার খাইতেছে বা খাবার খাওয়ার আগ্রহ, তাহলে বুঝবেন যে ওই মুরগি মারা যাবে না, মুরগি লাস্টিং করবে, ও আপনার রিকভার হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বর্তমানে যে প্রচন্ড হঠাৎ করে গরম পড়লো রোজার 2-3 দিন পরে, বা রোজার আগে থেকেই কিন্তু গরম পড়তেছে। তো এই গরমে সবার মুরগির অবস্থা বেহাল। আমার এই যে মুরগিগুলা দেখতেছেন, এই যে দেখছেন, এগুলার বয়স হলো 1.5 মাস হয় নাই, 1 মাস 8-10 দিন হবে এরকমের। তো দেখেন এই যে ওই যে সাদা মুরগির বাচ্চাটা, তারপরে এই একটা, এই যে দেখেন এই নাক চাপ দিলে এই যে এই হিঙ্গন বের হচ্ছে। এই হিঙ্গন মানে এত পরিমাণ ওর গরমে ঠান্ডা লাগছে, এই যে নাকে হিঙ্গন। তো ভিডিও আমার একলার করতে হয়, সেজন্য একটু কষ্ট করতে হয়েছে। আমি পায়ের মধ্যে চাপ দিয়া তারপরে ভিডিওগুলো করতেছি। এই যে দেখেন এই আর একটা নাক, এই যে বাম পাশের নাকটা দিয়ে কি পরিমাণে হিঙ্গন বের হইতেছে। এগুলো ঘৃণা করলে হবে না, যেহেতু মুরগির ফার্ম যারা করি বা খামারি আছে, এটির আমাদের অভিজ্ঞতা দরকার। এই যে মুরগিটা ছেড়ে দিলাম, কিন্তু ও কিন্তু শরীরে ঝাড়া দিছে, তার মানে ওই হবে। আর হলো ওই সময় একটু অসুস্থ হলে মুরগিকে একটু নরম খাবার দিবেন, যাতে হজমে তাড়াতাড়ি হয়। তো সবাই মোটামুটি ভালোই ছিল। তো গতকালকে আরো অসুস্থ ছিল, আজকে মোটামুটি একটু ইয়ে আছে। সাদা বাচ্চাটা ওই যে পিছনে, ওইটা একটু অসুস্থ বেশি। আমি বলতে পারি না যে ওইটা সার্ভাইভ হইবে কিনা, তারপরও খাওয়ার জন্য পাগল হইতেছে। তো আমি যে ঔষধ দিলাম সেটা হলো ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিএবেট, সাথে নাপা দিছি, যেহেতু এই সময় প্রচন্ড জ্বর থাকে। আর হলো আপনার অ্যামোক্সিসিলিন। এই তিনটা ঔষধ দিয়ে আমি 1 লিটার করে, 1 লিটার পানি 1 গ্রাম ঔষধ, বা প্রত্যেকটাই 1 গ্রাম 1 লিটার। আর নাপা ট্যাবলেটও দিয়ে দিছি 1 গ্রামে। একটা ট্যাবলেট, মানুষের একটা নাপা ট্যাবলেট, ওটা দিছি 1 লিটার পানিতে। তো বর্তমানে আমার মুরগির অবস্থা এই। তো আমি 3 দিন পরে আবার আসবো, আপনাদের মুরগির কি অবস্থা জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বন্ধুরা, 3 দিন পরে আসলাম, কিন্তু দুঃখের সহিত আমার সাদা বাচ্চাটা আর নাই। ওকে আমি রাখতে পারি নাই। যাই হোক, আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে। তো আমি সকালবেলা ঔষধ গুলাইছিলাম, যেগুলো ছিল সেগুলো আবার আমি বোতলে রেখে দিয়েছি, এগুলো খাবারের সাথে মিক্সার করে দেব। তো এই যে আমি সেই ঔষধ খাবারের সাথে মিক্সার করে দিয়েছি, কারণ ওরা সেই ঔষধগুলো 1 লিটার পানিতে গোলাইছিলাম, তো সেগুলো সব শেষ করতে পারে নাই। তো সেজন্য খাবারের সাথে দিয়েছি, দেখেন ওরা সুন্দর খাইতেছে। তা আগে প্রথম দিন তোরা খাবারই খায় না, আমি ধইরা সিরিঞ্জ দিয়ে খাওয়াই দেওয়া লাগছে। তো আজকে তো 3 দিন পরে, আপনারা 3 দিন আগের ভিডিও দেখছিলেন, আর আজকের ভিডিও দেখেন, তো মাসাল্লাহ খুব দ্রুতই ওরা খাবারগুলো খাইতেছে। আর দুঃখের সহিত ওই সাদা বাচ্চাটাকে আর রাখতে পারি নাই। যাক, তো নৈরাশ হই নাই। তো এই যে এই বাচ্চাটা কিন্তু গত 3 দিন আগে দেখাইছিলাম যে ওর নাকে হিঙ্গন ছিল, কিন্তু আজকে দেখেন ওর নাকে কোনো হিঙ্গন নেই। দুই নাকের এক নাকেও কোনো হিঙ্গন নেই। কারণ হলো ও চিকিৎসা সঠিক পাইছে, এবং আমি যতটুকু সম্ভব আমার অভিজ্ঞতা ছিল সেগুলো আমি সবগুলোই ওদের উপরে প্রয়োগ করছি। আলহামদুলিল্লাহ, যে আজকে ওর শরীরে যারা দিল তার মানে যে বস আমি ঠিক আছি। তো যাই হোক, তো গত পর্বে আমি 3 দিন আগের পর্বে আমি বলেছিলাম যে আমি ডক্সিবেট দিয়েছিলাম। তো প্রথমত প্রথম দিন আমি ডক্সিবেট 1 গ্রাম 1 লিটার পানিতে দিছিলাম। পরের দিন আমি 1 লিটার পানিতে 1.2 গ্রাম, মানে 1.25 গ্রাম বলতে পারেন, 1.25 গ্রাম ঔষধ 1 লিটার পানিতে দিয়ে তারপরে দিয়েছি। ওই একদিনই শুধু দিছিলাম, তারপরে দেই নাই। কারণ 1 লিটারই যথেষ্ট। ডক্সিসাইক্লিন এটা খুব ভালো মানের একটা ওষুধ, আপনি যে কোনো কোম্পানিরটাই দিতে পারেন। তো সেটা দেওয়ার পরে মোটামুটি কাজ হয়েছে ভালোই। তারপরে আপনাকে বলেছিলাম যে অ্যামোক্সিসিলিন দিছিলাম। এটা আপনি অ্যামোক্সিসিলিন যে কোনো কোম্পানির দিতে পারেন। আমি ওইটা হাতে নাগালে পাইছি বিধায় এটা কেমিস্টো কোম্পানির, এটা দিয়েছি। এটা হলো অ্যামোক্সিসিলিন 10। এটা খুব ভালো কাজ করে। এটা এমন একটা অ্যান্টিবায়োটিক যেটা আপনি যে কোনো সময় যে কোনো রোগের জন্য ব্যবহার করতে পারবেন। আর হলো তার সাথে আমি নাপা দিয়েছিলাম। আমি যে যে মানুষের যে নাপাটা আছে না, গোল ট্যাবলেট, এই যে 1 টাকা করে, এখন হয়তো বা 2 টাকা হয়েছে, এটা আমি সব সময় দেই, সুস্থ অবস্থায় দেই। একটা ট্যাবলেট 1 লিটার পানিতে। তো আপনারা এটাও দিতে পারেন, খুব ভালো কাজ করবে। আর যদি সাথে পারেন আপনি লাইসোবিটটা ব্যবহার করতে পারেন। আমি দেই নাই, তারপর আমি আপনাদের লাইসোবিট দিতে বলবো। তো সবাই ভালো থাকবেন, চিকিৎসা দিন, সবার খামার সুস্থ থাকুক।